টানা 2 বিশ্বকাপ নিয়ে বিশেষ পরিকল্পনা। $199 দিন পর হোম অফ ক্রিকেটে ব্যাট বলের লড়াই। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের দিনে সৌম্য সাইফে 50। আবারও কাজী সালাউদ্দিন নাকি দেশের ফুটবলের দায়িত্বে আসবেন শফিকুল ইসলাম মানিক, সে প্রশ্নের উত্তর জানা যাবে কাল আলোচিত বাফুফে নির্বাচনে। অসুস্থতার কারণে বাদল রায় সরে দাঁড়ালেও ব্যালটে সভাপতি পদে তার নাম থাকছে। এছাড়া এক সিনিয়র সহসভাপতি, 4 সহসভাপতি ও 15 সদস্য পদ সহ নির্বাচনে লড়বেন মোট 47 প্রার্থী। নির্বাচনের আগে একই দিনে অনুষ্ঠিত হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। আমি জানি চ্যালেঞ্জটা আমাকেই নিতে হবে, নাহলে আবার আমি ছেড়ে গেলে 2008-এর অবস্থায় চলে যাবে। 12 বছরে সালাউদ্দিন ভাই যে কাজ করেছে, এটা আমি একটা ব্যর্থতাই বলবো। ভোটের লড়াইয়ের আগে কথার লড়াই, যেখানে ফুটবলটা মুখ্য থাকেনি, নিজেকে জাহির করা কিংবা একে অপরকে হেয় করাই যেন আসল উদ্দেশ্য। ফুটবলের উন্নয়নের কথাও বলেছেন সবাই, ইশতেহার ঘোষণা করে হয়েছেন সংবাদের শিরোনাম। নির্বাচন শেষে তাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে তো? গেল 12 বছর বাফুফের দায়িত্বে অভিজ্ঞতায় দক্ষ হয়ে উঠেছেন দাবি কাজী সালাউদ্দিনের। ব্যর্থতার কিছু দায়ও স্বীকার করেছেন, কিন্তু তার উপর যে আস্থা হারিয়ে ফেলেছে এদেশের কোটি ফুটবল সমর্থক। লাল সবুজের অন্যতম সেরা ফুটবলার সালাউদ্দিন আরও একবার হাজির প্রতিশ্রুতি নিয়ে। ইলেকশন ইজ লাইক ওয়ার। আমার 71 থেকে ওয়ার করার অভ্যাস আছে, 16 বছর বয়স থেকে। সো ওয়ারটা আমি ভয় পাই না। তো ইলেকশনে জিতা আছে, হারা আছে, এনিথিং ক্যান হ্যাপেন, বাট অফকোর্স চেষ্টা করবো জিতার, এবং যা যা করার তাইতেই করছি। মাঠের মানুষ টেবিলের কর্তা হয়ে দেশের ফুটবল পাল্টে দেওয়ার ঘোষণা কোচ শফিকুল ইসলাম মানিকের। একলা চলো নীতিতে ডাক দিয়েছেন পরিবর্তনের। ভিশন 2033-এ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠাঁই পেয়েছে, কিন্তু নির্বাচনের মাঠে নতুন মানিক ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছেন কি? 12 বছর যাদেরকে 3 টার্মে দেখেছে, তাদের সব কিছু নেগেটিভ পেয়েছে। তা আমি 1 বছর কি সেটা দেখতে পারি না? এই জন্যই কাউন্সিলরদের প্রতি আমার আস্থা আছে এবং অনুরোধ করছি যে আমাকে একবার সুযোগ দিয়ে দেখুক, আমি ফুটবলের পরিবর্তনে কিছু কাজ করতে পারি। লড়াইটা সাবেক 2 জনপ্রিয় ফুটবলার সালাম মুর্শিদি ও শেখ আসলামের মধ্যেও 2জন সিনিয়র সহসভাপতি প্রার্থী। সালাউদ্দিনের মতোই গেল 3 বার সালাম মুর্শিদি জয়ী হয়েছেন নির্বাচনে। অন্যদিকে সদস্য পদে নির্বাচিত হলেও এবারই প্রথম সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন শেখ আসলাম। সহসভাপতি পদের সংখ্যা 4, লড়াইয়ে 8। সম্মিলিত পরিষদের কাজী নাবিল, আতাউর রহমান মানিক, ইমরুল হাসানদের প্রচারণায় চাকচিক্য আছে। সমন্বয়ের মারুফ, মহি, ফুয়াদরা কতটুকু এক হতে পেরেছেন প্রশ্ন থাকছেই। বাকি 15টি সদস্য পদেও 2 প্যানেল থেকে লড়ছেন সাবেক ফুটবলার ও ক্লাব কর্তারা। কোন পথে দেশের ফুটবল, ভবিষ্যতে কি অপেক্ষা করছে, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই বাফুফে নির্বাচনকে ঘিরে এত আগ্রহ ভক্ত সমর্থকদের। যে নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের, কিন্তু এমন প্রতিশ্রুতি অতীতেও বহুবার মিলেছে, আদতে দেশের ফুটবল কেবলই পিছিয়েছে। এবার যোগ্য মানুষরা নির্বাচিত হয়ে এই বাফুফে ভবনে বসবেন, দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এক হয়ে কাজ করবেন, এমন প্রত্যাশাই সবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু নির্বাচনের সময় নয়, ফুটবল পাড়ায় বছর জুড়ে আলোচনার কেন্দ্রে থাকেন সংগঠকেরা। কিন্তু যারা খেলাটার প্রাণ, সেই ফুটবলারদের কথা শোনার জন্য কেউ কি আছেন? প্রতিবার ফুটবলাররা শোনেন নতুন নতুন প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়ন হয় না। এবারও আরেকবার তারা জানিয়েছেন নতুন স্বপ্নের কথা। নির্বাচনী ইশতেহার, সংবিধানের বাধ্যবাধকতা কিংবা উন্নয়নের প্রতিশ্রুতি, এসবের কি মানে জানা নেই এসব উদীয়মানের। ফুটবল মানে তাদের কাছে একটা স্বপ্ন, গৌরবের অনুভূতি, শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা। আর্টিফিশিয়াল টার্ফে যখন তারা মেতেছে ফুটবল আনন্দে, ঠিক তখনই পাশের বাফুফে ভবনে সবাই ব্যস্ত নির্বাচনী হিসেব নিকেশ নিয়ে। কে এলো মসনদে কিংবা কে গেল, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। খুদে ফুটবলারদের চাওয়া একটাই, সুযোগ চায় তারা নির্বিঘ্ন ফুটবলের। নির্বাচন তো আমরা কিছু বুঝি না, আমরা শুধু খেলতে চাই। আমরা ফুটবল খেলার জন্য মাঠ চাই, ফুটবল চাই, খেলতে চাই। আমাদের জন্য কিছু সুযোগ সুবিধা চাই, যেন আমরা খেলার হয়ে বাংলাদেশকে কিছু দিতে পারি। কাগজে কলমে যে পরিকল্পনা, তাতে খুঁত বের করা কঠিন, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা।
পেশাদার ফুটবল লিগ আয়োজন হচ্ছে নিয়মিত, তবে সব কিছুই ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে যেসব প্রতিভা, তাদের কথা কে ভাববে? আমাদের ঘরোয়া লিগটাকে আরও ডেভেলপ করতে পারলে আরও উন্নতি হবে। আপনার তৃণমূল ফুটবলকে আরও উন্নতি করতে হবে এবং মাঠে খেলা রাখতে হবে। এবং জাতীয় টিমের খেলা ধরেন আপনার আমাদের বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যদি আমরা খেলতে পারি তাহলে আরও উন্নতির দিকে যেতে পারে। এই ইশতেহারের মধ্যে যদি 50 থেকে 60%ও কমপ্লিট করা হয় তাহলে আমাদের ফুটবলের অবস্থানটা ভালো অবস্থানেই থাকবে। ফুটবল বাংলাদেশের জনপ্রিয়তা খেলা, এই ফুটবলকে আরও জনপ্রিয় হয়ে উঠবে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিগুলি এগুলো যদি পারফেক্টলি খেলে দেখবেন আমাদের ন্যাশনাল টিমের র্যাঙ্কিং একটা ভালো অবস্থানে আসবে। ইশতেহার আসে, ইশতেহার যায়, কিন্তু তার প্রতিফলন মাঠে কোথায়? ফুটবলের উন্নয়নে সামনে আসুক পরীক্ষিত রায়। একটা একাডেমি কিংবা ভালো মানের জিম কাগজ কলম ইশতেহার ছেড়ে জায়গা করে নেক বাস্তবে। খুব কঠিন কোনো শর্ত নয়, ফুটবলের প্রতি ভালোবাসাতেই ফিরে আসবে সুদিন, বিশ্বাস করেন ফুটবলাররা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের কাজ শেষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। রাজধানীর একটি হোটেলে দুপুর 2টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। করোনা ঝুঁকিতে বাড়তি সতর্কতায় নির্বাচন কমিশন স্বাস্থ্যবিধি মেনে চলবে ভোট গ্রহণ কার্যক্রম। বাফুফের অফিসিয়াল ছাড়া অন্যান্যদের মোবাইল ফোন ব্যবহারে থাকছে নিষেধাজ্ঞা। এবারে নির্বাচনে আসছে না ফিফা কিংবা এএফসির কোনো প্রতিনিধি, তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগের কথা জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে গঠন করা একটি কমিটি। আমরা আশা করছি যত সময়ে এই ভোট শেষ হবে, এটাও আশা করছি যে সকল ডেলিগেট ভোট দিতে আসবেন সুস্থ শরীরে। আমাদের কাছে এখনও ফিফা বা এএফসির কোনো প্রতিনিধি আসার কোনো খবর নাই এবং সম্ভবত তারা আসছেন না, ওনারা ভার্চুয়ালি প্রেজেন্ট থাকবেন। এবার জানাবো ক্রিকেটের খবর। লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অনভ্যস্ততা কাটাতে ঘরোয়া ক্রিকেটে গুরুত্ব দিচ্ছেন রাসেল ডমিঙ্গো। শুক্রবার অনলাইন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, আন্তর্জাতিক ক্রিকেটে তারা না থাকায় ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে কোচিং স্টাফরা। শ্রীলঙ্কা সফর স্থগিতে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডমিঙ্গো। টাইগাররা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে 11 মার্চ, আর 16 মার্চ ঢাকা লিগের প্রথম রাউন্ড হয়ে বন্ধ দেশের সব ধরনের ক্রিকেট। করোনার অনাকাঙ্ক্ষিত বিরতিতে প্রায় 7 মাস মাঠে নামার সুযোগ হয়নি। যেহেতু সামনে খেলা নেই, তাই অনুশীলন বৈচিত্র্যময় করার চেষ্টা ডমিঙ্গোর। সাদমান, শান্ত, তাসকিন ও মুস্তাফিজদের টেকনিক নিয়েও কাজ করার কথা জানান কোচ। টেকনিক্যাল দু একটি পরিবর্তন করা বা কোনো দিক নিয়ে আলোচনা করতে পারছি। ম্যাচ থাকলে সাধারণত যে সুযোগ হয়ে ওঠে না। ম্যাচের চাপ না থাকার সুবিধা এটি। ক্রিকেটারদের টেকনিকে এখন প্রভাব রাখার মতো কিছু করা যায়, কারণ সামনে কোনো খেলা নেই। কিছু সুবিধা তাই আছে। লম্বা বিরতির পর শ্রীলঙ্কা সফরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উপলক্ষ হয়েছিল, কিন্তু কোয়ারেন্টাইনের কঠিন শর্তে এসএলসির সাথে বনিবনা হয়নি বিসিবির। সিরিজ স্থগিত হওয়ায় যেমন হতাশা আছে, তেমনি মন্দের ভালোও দেখছেন ডমিঙ্গো। বিসিবি সিদ্ধান্তকে সাধুবাদ জানায়, কারণ এই অবস্থায় টেস্ট খেলা সম্ভব নয়। মানসিক দিক দিয়ে এটা ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলত। 14 দিন হোটেলের একটি রুমে বন্দী থাকা সম্ভব নয়। আমরা ক্রিকেটারদের মতামত নিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবছর আর আন্তর্জাতিক ব্যস্ততা নেই টিম টাইগার্সের। এফটিপি অনুযায়ী আগামী বছর জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। তার আগে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি সারতে চান কোচ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আমরা যদি ঘরোয়াতে অনেক ম্যাচ খেলি, তাহলে আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি হওয়া সহজ হবে। বিসিবি সভাপতি ঘরোয়া ক্রিকেট শুরুর কথা বলেছেন। আমিও চাই আগে ঘরোয়া ক্রিকেট শুরু হোক, তারপর আন্তর্জাতিক ক্রিকেট। করোনার কারণে অস্ট্রেলিয়ায় এবছরের টি-20 বিশ্বকাপ পিছিয়ে গেছে। আগামী বছর শিডিউল অনুযায়ী ভারতে 20 ওভারের বিশ্বকাপ। টানা 2 বিশ্বকাপের জন্য দল গোছানোর কঠিন পরীক্ষা ডমিঙ্গোর। তবে কোচ এতে ঝামেলার কিছু দেখছেন না, বরং বিশ্বকাপের দল নিয়ে আছে বিশেষ পরিকল্পনা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 6.5 মাস পর আবার মাঠে ফিরল ক্রিকেট। মিরপুরে 2 দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি গিবসন ও রায়ান কুক একাদশ। প্রত্যাবর্তনে ব্যাটসম্যানদের
কঠিন পরীক্ষা নিয়েছেন বোলাররা। তাইজুল তাসকিনের তোপে 230 রানে থেমেছে গিবসন একাদশ। 50 পেয়েছেন সৌম্য ও সাইফ হাসান। 16 মার্চের পর 2 অক্টোবর দীর্ঘ করোনা বিরতি, দিনের হিসাবে 199। টাইগারদের মাঠে ফেরা হতে পারত আরও রঙিন, আরও বর্ণিল। শ্রীলঙ্কার সফর স্থগিতে তা আর হয়নি, অবশেষে মাঠে ফেরা হয়েছে। বিসিবি ব্যবস্থা করে দিয়েছে প্রস্তুতি ম্যাচের। 2 দিনের ম্যাচ দিয়ে শুরু হলো করোনা পরবর্তী ক্রিকেটের লড়াই। ক্রিকেটারদের মতো মিরপুরের উইকেটও বিশ্রাম পেয়েছে যে কোনো সময়ের চেয়ে বেশি। শুরুর দিকে তাসকিন খালেদ হয়ে ওঠেন ভয়ঙ্কর। তোপের মুখে ওটিস গিবসন একাদশ। তাসকিন দ্রুত ফিরিয়েছেন ইমরুল কায়েসকে। এরপর দারুণ টেস্ট মেজাজে চাপ সামাল দিয়েছেন করোনাজয়ী সাইফ হাসান। উইকেটে টিকে থেকে শান্তর সাথে গড়েছেন মূল্যবান পার্টনারশিপ। তাইজুলের শিকার হওয়ার আগে সর্বোচ্চ 64 রান করেন এই ওপেনার। 9-4-এর সাথে 6-এর মার আছে একটি। সাইফের পথ ধরে এগোচ্ছিলেন শান্ত, তবে 50-র কাছে গিয়ে মেজাজ হারিয়ে ফিরেছেন তাসকিনের গতিতে। 42 রানের ইনিংসে 4টি 4 ও একটি 6-এর মার আছে শান্তর। লিটনকে সাথে থামিয়েছেন খালেদ। ব্যাটের ধার কমেনি অভিজ্ঞ মাহমুদুল্লাহর। দুর্দান্ত কিছু 4-এর মারে করেছেন 34 রান। সৌম্য খেলেছেন ওয়ানডে স্টাইলে, 10-4-এ করেন 51 রান। বৃষ্টির কারণে দিনের খেলা শেষ হয়েছে 63.4 ওভারে। তাসকিনের গতি আর নতুন অ্যাকশনে তাইজুল জ্বলে ওঠায় 230 রানে থামে গিবসন একাদশ। দুজনে নিয়েছেন 3টি করে উইকেট। চমক মোহাম্মদ মিঠুন নিয়েছেন 2 উইকেট। নয় কোনো আন্তর্জাতিক ম্যাচ, এমনকি ঘরোয়া কোনো ম্যাচও নয়। তারপরেও বারবার বৃষ্টিতে মন খারাপ হয়েছে ক্রিকেটারদের, কারণ দীর্ঘ 6.5 মাস পর যে মাঠে ফেরা গেছে। তাই তো ভালো মন্দর হিসাব বাদ দিয়ে সবার মধ্যেই ছিল মাঠে ফেরার স্বস্তি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যারাবাও কাপে অঘটনের শিকার লিভারপুল আর্সেনালের বিপক্ষে টাইব্রেকে হেরে চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়ল অলরেডস। এদিকে লা লিগায় সেল্তা ভিগোকে 3-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। অ্যানফিল্ডে চেনা ছন্দে লিভারপুল শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ মিস করে অলরেডস। মিনামিনো শটে বাধা হয়ে দাঁড়ায় গোলবার। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ধারালো ক্লপের দল। তবে আর্সেনালের রক্ষণ দৃঢ়তায় গোলবঞ্চিত লিভারপুল। দুর্দান্ত সেভে গানারদের ম্যাচে রাখেন বার্নার্ড লেনো। পাল্টা আক্রমণে এগিয়ে যেতে ব্যর্থ আর্সেনালও। পরে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে কপাল পড়ে অলরেডদের। 2020-21 চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছেন মেসি রোনালদো। জি গ্রুপে 5 বার ইউরোপ সেরা বার্সার সঙ্গী সেরি এ চ্যাম্পিয়ন ইউভেন্টাস। দারুণ লড়াইয়ের আভাস দিচ্ছে এইচ গ্রুপ, যেখানে পিএসজির সঙ্গী হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লাইপজিগকে। গ্রুপ বিতে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের গ্রুপে আছে আতলেতিকো মাদ্রিদ। অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। এদিকে নতুন মৌসুমে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে উয়েফা। 20 অক্টোবর শুরু হচ্ছে গ্রুপ পর্ব। 7 মাসের ইউরোপ সেরা লড়াই শেষ হবে আগামী বছরের 29 মে। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরে আয়োজনে।